চিংড়ি মাছের পাতুরি কিভাবে আমি করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে রেখেছি আর নিয়ে নিয়েছি এখানে সর্ষে, দু রকম সর্ষে, সাদা সর্ষে, কালো সর্ষে আর পোস্ত আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি। লাগছে হলুদের গুঁড়ো, নুন, কাঁচা সরিষার তেল। এবার চিংড়ি মাছটা আমি ভালো করে ম্যারিনেট করে নেবো। আর কলা পাতাগুলো ধুয়ে একটু গরম জলে ফেলে রেখেছিলাম, তারপরে তুলে নিয়েছিলাম। আর এখানে সুতোটা তো বাইন্ডিংয়ের জন্য লাগছে। তো চিংড়ি মাছটা আমি ম্যারিনেট করছি কী দিয়ে সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। চলো, দিয়ে দিলাম সর্ষে পোস্ত বাটাটা। সর্ষের পরিমাণটা একটু বেশি নেবে, তাহলে বেশ ঝাঁঝালো ব্যাপারটা আসে। যে কোনো পাতুরিতেই সর্ষের পরিমাণটা একটু বেশি দিলে, সেটা কালো সর্ষে, তাহলে খুব সুন্দর একটা ঝাঁঝালো গন্ধ আসে, বেশ ভালো লাগে। তারপরে দিয়ে দিলাম নুন, হলুদের গুঁড়ো আর কাঁচা সরিষার তেল। এটা একটু তোমরা বেশি পরিমাণে দেবে, আমি একটু কম দিয়েছি। দিয়ে ভালো করে ওটা মিক্স করে নিতে হবে। আর আমি সেরকমভাবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রান্নাটা শেয়ার করতে পারছি না, বুঝতেই পারছো অনেক রকম কাজের চাপ আছে। এবার দিয়ে দিলাম সরিষা তেল, কাঁচা লঙ্কা আর ম্যারিনেট করা চিংড়ি মাছটা দিয়ে এইভাবে বেঁধে নিয়েছি। চলো কিভাবে বাঁধছি সেটা একবার তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। তো প্রথমেই ম্যারিনেট করা চিংড়ি মাছটা দিয়ে দিলাম। দেওয়ার পরই আমি মনে হয় কিছু একটা আনতে ভুলে গেছিলাম, সেটা নিয়ে এলাম, কাঁচা লঙ্কা। ওপর থেকে একটু সরিষার তেল ছড়িয়ে তার উপরে একটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এইভাবে এটাকে আমি বেঁধে নিচ্ছি। তোমরা সবাই জানবে, কারণ পাতুরি কম বেশি যে কোনো মাছেরই তো করা যায়, অনেকেই করে থাকো। তারপরে সাদা সুতোয় করে আমি এইভাবে বেঁধে নিচ্ছি। বাঁধাটা আমি আমার মতন করে বেঁধেছি, তোমরা যেমন করে সুবিধা তোমরা বাঁধবে, যেন কোনোরকমভাবে পেস্টটা বেরিয়ে না যায়। সুন্দর করে টাইট করে বেঁধে নেবে। এইভাবেই আমি প্রতিটা তৈরি করে নিলাম। আর চিংড়ি মাছের পাতুরি আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম, কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল। প্রতিটাই তৈরি করা হয়ে গেছে, দেখো খুব সুন্দর করে বেঁধে নিয়েছি। এরপর এটা কিন্তু চাটুতে করলে আরও সুন্দর হবে। চাটু এই মুহূর্তে ছিল না বলে কড়াইতে হালকা করে তেল দিয়ে দিলাম, সরিষার তেল। ননস্টিক প্যানেতেও দারুণ হবে। তারপরে একে একে দিয়ে দিলাম। দিয়ে এটা চাপা দিয়ে দুই সাইডটাই চাপা দিয়ে 5 মিনিটের মতো করে রান্না করে নিতে হবে, কারণ চিংড়ি মাছ হতে তো বেশি টাইম লাগে না। এই পাশটা 5 মিনিট, ও পাশটা 5 মিনিট, প্রায় 10 মিনিটের মতো রেখেছিলাম। তারপরেই তৈরি হয়ে গেছে সুন্দর চিংড়ি মাছের পাতুরি। খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল, নাকের কাছে একটা ঝাঁঝালো গন্ধ পাচ্ছিলাম। আর তোমরা দেখে বুঝতে পারছো কতটা ভালো হয়েছে।